আজকে ওরা এভাবে সেজেগুজে রেডি হয়েছে কেন বলতো? সন্ধ্যাবেলা আছে পাড়ার এক অনুষ্ঠান। আমাদের এখানে রাস উৎসব হচ্ছে। তো সেই উপলক্ষে পাড়ারই ছেলেমেয়েদেরকে নিয়ে হচ্ছে একটা অনুষ্ঠান। তো ওরা খুব এক্সাইটেড। তার সাথে, সাথে আমরাও ভীষণ এক্সাইটেড ওদের পারফরম্যান্স দেখার জন্য। এখানে সবাই দৌড়ে, দৌড়ে যাচ্ছে যাতে মানে ফাংশনটা না শুরু হয়ে যায়। এখানে যারা পারফর্ম করছে তো তাদের মধ্যে সবাই কিন্তু নাচ জানে না। যেরকম এরা তো একদমই নাচ শেখে না। কিন্তু তাও ওরা এত ভালোবাসে অনুষ্ঠানটাকে সেজন্য ওরা নাচছে আর ভীষণ ভালোও করে ওরা। আর এখানে কমেডি আর এখানে এই মেয়েটার কথা বলি, ওর হচ্ছে একটা পা নেই। ও এক পাতেই সবকিছু করে, নাচে, হাঁটে, সমস্ত কিছু করে আর ভীষণ সুন্দর করে। তোমরা দেখো এক্সপ্রেশনও খুব সুন্দর ও পড়াশোনায়ও খুব ভালো। ঈশ্বর যদি কোনো একদিক কেড়ে নেয়, বাকি সব দিক কিন্তু খুলে দেয়। ভীষণ ভালো লাগে ওকে দেখে। এখন আমি বসে আছি গ্রিন রুমে। তো এখন ওদের সাজগোজ মোটামুটি কমপ্লিট। তো অনেকগুলোই পারফরম্যান্স ছিল। একটার পর একটা মানে সাজাতেই হচ্ছিল। অনেকেই আছে, আমি যে একা আছি তা নয়। সবাই সবাইকে হেল্প করছে। এই যে ওরা একদম নেক্সট পারফরম্যান্স এর জন্য রেডি। আহ্বান রবি ঠাকুর, একটা কথা বলো দেখি, তুমি কি বলরামের দোকানে কাইনস্টোমার টানবার লোকে এসব লিখেছিলে? হায় হায় গো ঠাকুর, কেন যে গায়ন কবিতার খাতা বই গিলা সঙ্গে করে নিয়ে গেলে নাই? ওরা এখন রেডি হয়েছে, একটা কমেডি নাটক আছে সেজন্য। মেদিনীপুরের মাকু, তোমরা অনেকেই চিনে থাকবে। ও আসলে আমাদের এখানে কাছাকাছি বাড়ি ওই মাকু। তো ওরই একটা মানে কাছাকাছি বলতে খুব কাছাকাছি না, আমাদের এই এরিয়াতে। তো ওর একটা কমেডি ভিডিও ওরা শুট করবে সেজন্য আমি এখানে একদম মানে ঠিকঠাক হয়ে বসেছি। ওদেরকে আমি একটু অ্যাসিস্ট করে দিচ্ছি আর কি। তাও ওরা যতটা পেরেছে ভালোই করেছে। সবাই ভীষণ এনজয় করেছে ওদের নাটকটা। একটুখানি ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম।